একটা ব্যাংক এইভাবে উড়ে গিয়েছিল, বিসিসিআই, ব্যাংক অফ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল। সেই ব্যাংকটাই পরবর্তীতে ইস্টার্ন ব্যাংক হয়েছে, এবং ইস্টার্ন ব্যাংকে ওই যাদের টাকা ছিল আমানতদার, তারা কিন্তু একটা অংশ শেয়ার হোল্ডার হয়েছেন। এবং শুধু তাই না, এই কাজটা কে করেছিলেন জানেন? যাকে আমরা স্বৈরাচার বলে গালি দিতাম, এরশাদ। এরশাদ পেরেছে, অথচ এই গণতান্ত্রিক সরকার পারবে না, এটা হয়। আর এরশাদ পেরেছে, অথচ হাসিনা চুরি করলো হাসিনার লোক দিয়ে। এটা হলো আমাদের চোখের সামনে। একটা রাষ্ট্র যখন তার উচ্চতম ব্যক্তি যখন চুরি লুটপাটে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে সাথে নিয়ে ডিনার করে, ওই চুরি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে রক্ষা করার জন্য যদি এরকম একটা নির্দেশ আসে যে এদের ব্যাপারে কোনো তদন্ত করা যাবে না, এদের ব্যাপারে এমনকি কোর্ট পর্যন্ত সুও মতো তদন্ত করতে পারবে না, এদের ব্যাপারে হয় সব সরকারই কি নমনীয়তা দেখায় না? কারণ টাকার একটা অদ্ভুত ক্ষমতা আছে। আপনি যদি অনেক লুটপাট করে অনেক টাকা কামিয়ে ফেলতে পারেন, এই টাকা দিয়ে আপনি তখন লোকজনকে কিনতে পারবেন। এবং এরা এত পরিমাণ টাকা একসঙ্গে আয় করেছে, এটা ব্যবসা করে বাংলাদেশে আয় করা সম্ভব না। বাংলাদেশের অর্থনীতি, মানে রাজনীতিবিদদের কি এই টাকাগুলো দরকার হয়? এদের টাকাগুলোর কি খুব দরকার হয়? আমাদের রাজনীতিবিদ শুধু না, আমাদের পুরো সমাজে যারা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করেন তাদের সঙ্গে এই লুটেরা পুঁজিপতিদের একটা নেক্সাস তৈরি হয়েছে, একটা অশুভ সংঘ তৈরি হয়েছে, একটা অশুভ সমিতি তৈরি হয়েছে। এবং তারা একে অন্যের পিঠ বাঁচান এবং তারা একে অন্যকে লুটপাট করতে সাহায্য করেন। লুটের টাকা ইলেকশনে দেন, ইলেকশনে জেতার পর আবার আরো লুট করার সুযোগ পান। আপনি দেখেন, সালাউদ্দিন সাহেব একটা কথা বলেছেন না, যে RDS প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা ইলেকশনে ব্যয় করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ছিল না অন্তর্বর্তী সরকারের সময়, এটা বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে হয় নাই। হাজার হাজার কোটি টাকা কি করে আবার ইসলামী ব্যাংক থেকে হিসাব হলো, আর 22,000 কোটি টাকা হয়েছে খরচ। আপনি অন্তর্বর্তী সরকারের খোঁজ নেন তো, কত টাকা ছাপিয়ে এই ব্যাংকগুলিকে দিয়েছিল, এই ইসলামী ব্যাংককে দিয়েছিল, অন্যান্য ইসলামী ব্যাংকগুলিকে দিয়েছিল। এই ব্যাংকিং খাতে যে চৌবাচ্চা থিওরি দিয়ে, শফিক সাহেব নামে একটা লোক, আপনার মনে আছে, উনি একটা চৌবাচ্চা থিওরি দিয়েছিল, বলেছিল যে টাকা এদিক থেকে চৌবাচ্চার মধ্যে ঢুকলো, ওদিক থেকে বের হয়ে গেল, এদিক থেকে ঢুকে ওদিক থেকে বের হয়ে গেলে চৌবাচ্চার টাকা চৌবাচ্চার মধ্যে থাকলো। এক অদ্ভুত ইকোনমিক থিওরি দিয়েছিল, যেখানে অন্তর্বর্তী সরকারের চৌবাচ্চার অঙ্কে তো আসলে এই সিস্টেমটা পড়ে না, আপনারা পড়েন নাই, কিন্তু ওই যে থিওরিটা দিয়েছিল, তাহলে ওই চৌবাচ্চাতে যে টাকা ছাপিয়ে তখন প্রবেশ করানো হয়েছিল, সেই টাকাটাই তাহলে ইলেকশনে খরচ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই 22,000 কোটি টাকা থেকে শুরু করে 700 কোটি টাকার যেটি বলছিলাম, যে নির্বাচনে সরাসরি যেটি ইয়ে করা হয়েছে, সেই বিষয়ে আসলে তদন্ত করা হবে। 22,000 কোটি টাকা RDS এর মাধ্যমে লুট হয়ে গেল অন্তর্বর্তী সরকারের সময়, ইলেকশনে খরচ হলো। আপনি কি মনে করছেন যে তদন্ত হলে বলেছেন? অথচ মাত্র 6,000 কোটি টাকা হলে NBFI তে যত গ্রাহক আছে সবার টাকা দিয়ে দিতে পারে সরকার, কিন্তু সেটা দিবে না। 22,000 কোটি টাকা চুরি করতে দিয়েছে আবার।